গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রীতি কলেজ চলে যাওয়ার পর ঘরে ঢুকে পড়েছি। প্রাপ্তিও স্কুল চলে গেছে। এখন আমার কাজ হচ্ছে ঘরদোর গোছানো। প্রীতির এই ঘরটাতে জানলাটা খুলে দিলে বেশ আলো ঢোকে, খুব একটা ঢোকে না, কিন্তু যেটুকুনি রোদ্দুর ঢোকে, আলো ঢোকে, তাতে আমি স্যাটিসফাইড। কিন্তু আমার বড় ঘরটাতে একদম ঢোকে না। প্রাপ্তির ঘরটাতে, ছোটো ঘরটাতে যেটা ঠাকুর ঘর, সেটাতেও কিন্তু আলো ঢোকে, বেশ সকালবেলা দিকে রোদ্দুর ঢোকে। কিন্তু আমার বড় ঘরটাতে একদম আলো ঢুকতে চায় না। শুধু গরমকালে যদি পশ্চিম দিকে জানলাটা খুলে দিই, একদম বিকালের দিকে তখন রোদ্দুরটা ঢোকে। তো যাই হোক, এই ঘরটা পরিষ্কার করে নিয়ে চলো। পরিষ্কার করে হাজব্যান্ডকে খেতে দিতে হবে। মোটামুটি সমস্ত ঘরদোর পরিষ্কার করে নিলে কি মনটাও ভালো থাকে সকালের দিকে, তাই না বলো? তো দেখো, এই ঘরে বিছানা তুলতে অনেকক্ষণ সময় যাচ্ছে আমার। চাদরটা টান টান করে পেতে দিলাম। তো এরপরে চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে জল খাবার, কিছুটা কচুরি রয়েছে। কচুরিগুলো বিশাল বড় বড় করেছে লিপি। কিছুটা পুর রয়ে গেছিলো মটরশুঁটি কচুরি, আর রুটি করেছে। আমি কচুরি খাই না, আমি না তেলে ভাজা জিনিসটা খুব একটা পছন্দ করি না। পরোটাটা যাও খাই, কিন্তু তেলে ভাজা জিনিসটা একদমই পছন্দ করি না। লুচিটা বিশেষ করে, লুচি কচুরি এই জিনিসগুলো আমার কোনো দিনই ফেভারিট নয়। সিঙ্গারা, চপটা হয়তো আলুর চপটা ভালো লাগে, কিন্তু বাদ বাকি বেশি ভাজা মশলা জিনিসটা আমি খুব একটা ফেভার করি না। তো যাই হোক, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। এরপরে হাজব্যান্ডকে খেতে দেবো। তো যাই হোক, প্রীতি চলে গেলে ঘরটা খুবই ফাঁকা থাকে। আজকে রান্না কিন্তু বিশেষ কিছু ছিল না, সব রান্নায় প্রায় ছিল। সেগুলোই গরম করে করে রেখেছে আনলাম। এগুলোকে আগে উঠিয়ে দিয়ে আস্তে কাল নয় নতুন করে আবার রান্না করা যাবে। তো যাই দেখো, ফ্রাইড রাইসও রয়েছে। কেউ যদি স্কুল বা কলেজ থেকে এসে ফ্রাইড রাইসটা খায়, তাকে ফ্রাইড রাইসটা দেবো। তো যাই হোক, এখন প্রাপ্তি ভেবেছিল স্কুল যাবে, কিন্তু রেডি হচ্ছিল, স্নান করে এলো, কিন্তু তারপর বললো, মা আমার শরীরটা ভালো লাগছে না, আমি স্কুল যাবো না। ছেড়ে দে, চাপ নেই, এখনও তো সেভাবে পড়াশোনা শুরু হয়নি, আর সেরকম কামাইও করতেও চায় না। তো আগের দিন রাত্রেবেলা সন্ধ্যেবেলা আলু দিয়ে রেসিপি বানিয়েছিলাম, তার কিছুটা পুর তৈরি ছিল, বানানো হয়নি। সেই পুরটা দিয়ে এখন বানানো হয়েছিল টিফিনে দেওয়ার জন্য, কিন্তু টিফিন তো আর নিয়ে গেল না। তাহলে এটা এখন খেয়ে নে, গরম গরম ভালো লাগবে। তারপর অন্য কিছু আবার একটু ভারী খাবার সকালবেলার দিকে দেবো। সকালের দিকে একটু ব্রেকফাস্টটা ভারী হয় ভালো, রাতের দিকে যত কম খাওয়া যায় ততই বেটার। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। প্রীতি আজকে পুরো ব্ল্যাক ব্ল্যাক, একদম সব ব্ল্যাকে দেখো, প্যান্ট ব্ল্যাক, মানে জিন্সটা ব্ল্যাক, কুর্তিটা ব্ল্যাক। সত্যি কথা বলতে কি, ফর্সা মানুষ তো ব্ল্যাক পরলে যেন আরও খোলে। ও যে কার মতো গায়ের রঙ পেয়েছে আমি জানি না। আমার গায়ের রঙ এত ফর্সা না আমার হাজব্যান্ডের, আমার মায়ের মতো গায়ের রঙ পেয়েছে ও। আমার মা এরকম ফর্সা ধবধবে, মামা বাড়ির দিদুর মতো। দিদা দিদা তো আমরা বলে না, নন্না বলে ওরা, নন্নার মতো গায়ের রঙ পেয়েছে। দেখিস কারো নজর না লাগে। চুলটা একটু ভালো করে আসরা। যাবি আজকে চুল কাটতে? কখন? পয়সা নিয়ে নিতে বাবার কাছ থেকে। কোথায়? তুই আর শুইনি, আবার কোথায় যাবি ঘুরতে? শাড়ি যাবো, বৃহস্পতিবার যাবো, কালকে রেস্টুরেন্ট করে যাবো, বৃহস্পতিবার শাড়ি পরে যাবো। বৃহস্পতিবার শাড়ি পরে যাবি? শাড়ি পরা ধুম কি, যখন শাড়ি নিয়ে এসছি তো আমি তুলে 4খানা শাড়ি নিয়ে এসছে আমার মায়ের কাছ থেকে, জানো না? আমার শাড়ি নাকি সব পরা হয়ে গেছে ওর, নন্নার শাড়ি পরা বাকি। আমার 2টো ঘরে বিছানা তোলা ডান, শুধু এই ঘরে বিছানা তোলাটা বাকি আছে। ভাত আনি, ভাত খেয়ে যাবি কিন্তু আজকে। এসে কচুরি খাবি না ফ্রাইড রাইস খাবি? কিছু নেই, একটা মটন শুধু ওর সাথে পড়ে রয়েছে, একটা মটন। বোন তো মটন খাবে না, তাহলে কচুরি খাবি টমেটো সস দিয়ে। কচুরি করে রেখে দেখেছে, পুরটা ছিল। লাইটটা কি ঠিক হবে? কবে হবে আমি জানি না, হবে কবে হবে আমি জানি না। যেটা নষ্ট হয়ে যায় সেটা নষ্টই হয়ে যায়। বলছি ভাত আনবো? এই এত বড় মেয়েকে খাইয়ে দিতে হয়। বললাম নিজে খাবি, বলে যে নিজে খাবে না। অবশ্য খাইয়ে দিলে পেটে যায় কিছুটা, না খাইয়ে দিলে তো একদম এমনভাবে খাবে যে বলার নয়। এখন প্রায় 11:15 বাজে। ট্রেনে যাবি না এতে যাবি? র্যাপিডো কিসে যাবি? ট্রেনে যাবে তো আমার মেয়ে, ভাবা যায় কি? ব্যাস, খেতে খেতে জল লাগে ওর, খেতে খেতে জল। ও চলে যাওয়ার পর যে ঘরে বিছানা তোলা হয়নি সে ঘরে বিছানাটা তুলে দেবো। 2টো ঘর বিছানা তোলা ডান।
এই দেখো, খাবে, জল খাবে, তো খাবারটা কোন পেটে খাবে বলো? ওই কি করে, আর একজনের শরীর খারাপ, শুয়ে আছে, খেতে দিলাম, খেলো। তো আমি বললাম আরটু পরে আরটু কিছু খেয়ে নিবি, ঘরে আছিস, খাওয়া দাওয়াটা ঠিক না করলে রুগ্ন হয়ে পড়ে থাকলে হবে বলো? এই পুরো ভাতটা খেয়ে যাবি বলে দিলাম, নষ্ট করবি না একদম, বলবি না খাবো না আর। চলো ওকে খাইয়ে দিই। হয় এই যে ব্যাক ক্লিপটা বিছানায়, আর ব্যাক ক্লিপ নেই আমার কাছে। দেখো আমি বিছানা গুছিয়েছিলাম, বিছানার মধ্যে জামা প্যান্ট খুলে রেখে দিয়েছে, তো কি গুছাবো বলো? চুলটা বাদ, এত এত ব্যাক ক্লিপ কিনলাম, বলে নাকি ব্যাক ক্লিপ হচ্ছে না। নেই, বিশ্বাস কর, সব ব্যাক ক্লিপ। তুই ওই দেখ, তোর মাথায় একটা, এখানে একটা। চিরুনিটা বিছানা থেকে সরা প্রীতি। আজকে বলছে আবার চুল কাটতে যাবে সন্ধেবেলায়, আজকে সোমবার, হ্যাঁ কাটা যাবে, অসুবিধা নেই। ওর জন্মবার হচ্ছে শুক্রবার, প্রাপ্তির হচ্ছে রবিবার, এই দুদিন না কাটাই ভালো। আর ওইদিকে বৃহস্পতি আর শনি। স্যার এটা আজকে তো মহাদেবের দিন, তাহলে চুল কাটতে হয় যায়। এক এক দিন এক এক দিন। বুধবার সব থেকে ভালো দিন, বুধবার কাটা যায়। খাওয়া যাওয়া কমপ্লিট হয় না। প্রীতি এতগুলো লিপস্টিক কিনেছিলি, সব লিপস্টিকগুলো কোথায়? এই লিপস্টিকটাও নতুন কিনেছিস? সব কি তোর ব্যাগে? প্রীতির কলেজের ব্যাগ হচ্ছে ডোরেমনের গ্যাজেটের মতো, ব্যাগে সব পাবে, সব যাবতীয় জিনিস ওর ব্যাগে। প্রাপ্তির যখন পেন্সিল, কল, ইরেজার, তারপরে ইরেজার কিচ্ছু খুঁজে পায় না, পেন, ক্লিপ, মাথার ক্লিপ, লিপস্টিক, প্রীতির ব্যাগ সার্চ করো, ব্যাস। প্রীতির ব্যাগ সার্চ করলে সব ডোরেমনের গ্যাজেটের মতো প্রীতির ব্যাগ থেকে হুড় করে বেরোয়। প্রীতির ব্যাগে যে কী কী থাকে কলেজের ব্যাগে তার নাই ঠিক। নিয়ে বেরো। আর কটায় ট্রেন তোর? বাবা ডিপ করে লিপস্টিক মাখছে গো। কটায় আসবেন বাড়ি দেবিকা সুন্দরী? জুডিওতে কী কিনবি? 200 টাকা তো দেবো, কী কিনবি জুডিওতে? ওই তুই কি ওইটার ধান্দায় আছিস? অনলাইনের, অনলাইনে যেটা দিয়েছে বাবা সেটা ধান্দায় আছিস? 200 টাকার কি হবে জুডিওতে? এইটারই একটা লিপ লাইনার কিংবা লিপস্টিকটা কিনবো। 200 টাকা হয়ে যাবে? জুডিওতে দাম কম। বাবা, কোথায় জুডিওটা? অ্যাক্সেস মলেরটাই যাবো। বোনের ক্লিপটা মাথায় বেঁধেছিস? এই ক্লিপটা প্রীতি ওর বোনের জন্য নিয়ে এসে দিয়েছে মেলা থেকে। এদিকে বোনের সাথে ঝগড়া হচ্ছে, ঠিক আছে, সারাক্ষণ, কিন্তু আবার কিছু কোথাও গেলে বোনের জন্য আবার নিয়ে আসা যায় ঠিক মনে করে। প্রীতি আমার জন্য বাদাম ভাজা নিয়ে আসবে আজকে একটুখানি। কোত্থেকে পাবো? দিয়ে নিয়ে আসিস না কোথা থেকে, ঘুরে 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 ঘুরে। মা চেয়েছে বাদাম ভাজা, ঘুরে ঘুরে নিয়ে আসিস না। বিদ্যাসাগর মায়ের জন্য গঙ্গা পার হয়ে গেছিলো, তুই পারবি না মায়ের জন্য করতে? সুন্দর লাগছে, একটা ফটো দে, দাঁড়া একটা ফটো দে। তাকায় দেখো না, খতরনাক তাকানো ওর। বা 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 ঘর কি বললি? গেস করো আমার ব্যাগে 4-5টা। ঠিক বলেছ? হ্যাঁ, কটা আছে? এবার দেখো গ্যাজেটের, মানে গ্যাজেটের থেকে কি কি বেরোবে দেখো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। প্রীতি একটা লিপস্টিক আমি পাই না। 8টা। প্রীতি রেখে যা, আমি রিলস মানে একটু লিপস্টিক লাগে আমার। 9টা ভাই, 9খানা লিপস্টিক নিয়ে কলেজে যায় প্রীতি। আমাকে দুটো, আমার একটা লিপস্টিক। সৈনিকের রিলস পাঠিয়েছিল যে বিস্তীর্ণার ব্যাগে, মানে ওখানে একজন অন্য কেউ ছিল, ওখানে ও আমাকে মেনশন করেছিল যে বিস্তীর্ণার ব্যাগে পেন পেন্সিল ছাড়া বাদ বাকি সব পাওয়া যাবে। সবের মধ্যে কি আছে? লিপস্টিক আছে, মাস্কারা আছে, আইব্রো পেন্সিল আছে, সব পাওয়া যাবে। আমি একটা লিপস্টিক আমাকে দে, আমি রিলস বানাবো প্রীতি। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা তোর থেকে ব্যাগ থেকে গ্যাজেট থেকে আমি বার করে নেবো। কি বদমাইশ মেয়ে দেখো।
সব নিয়ে চলে যাচ্ছে। চলে এসছে বাড়িতে, এসে ঝামেলা শুরু করে দিয়েছে আমার সাথে। চলো কোথায় না, চুল কাটতে। চলো কাল বেরোবো। তো তুই তো একটু আগে ফোন করবি আমাকে। তো তুমি জানো না সকালে তো তোমার সাথে আমি কথা বললাম যে বেরোবো। তোর যে এতটা দেরি হবে আমি কি করে জানবো? আমি চাও খাইনি, চলো। আমি চাও খাইনি এখনো। ওই র্যাপিডোতে তো আমি তুই আবার র্যাপিডোতে এসছিস? ল্যাদ লাগছিল বহুত আজকে। তোর এই ল্যাদ লাগা ভাবটা। আমি দেখলাম যে 122 টাকা চাইছে, ঠিক আছে 122 টাকা চাইছে, তো আমি ঠিক আছে কম চাইছে দিয়ে দিই। এবার আমি এমন লুলামে আমি উবারে এতবার বিয়ে বুকিং করে ক্যান্সেল করেছে, আমার প্রায় 20-25 টাকা মতো ওখানে বোধহয় ছিল। 20-25 না তার বেশি, 30-40 টাকা মতো বোধহয় ওখানে ছিল। সব মিলে 176 টাকা নিয়েছে। প্রীতি কিভাবে টাকা উড়াস তুই? ভাল লাগে তোর অভ্যাসটা বাজে হয়ে গেছে প্রীতি, ভীষণ বাজে হয়ে গেছে, ভীষণ বাজে হয়ে গেছে। চলো রেডি, আমি আর এটা ছাড়বো না। একবার দাঁড়া আমি একটু সন্ধে দিদি, সন্ধে দিইনি, যাচ্ছি দাঁড়া যাচ্ছি। এখন গেলে খোলা পাবো রূপতারা? তোকে ফোন করো, করে বলো। তোর ফোনে আছে, আমার ফোনে ব্যালেন্স নেই। ফোন করে জিজ্ঞেস কর খোলা আছে কিনা, নাহলে গিয়ে আবার ঘুরে আসতে হবে। বোনের আবার টিচার আসবে। হ্যাঁ বাবা বাবা বাবা, কথা শোনো বলে আসতে বারণ করে দাও। শুধু নিজেরটুকু বুঝলে হবে? কি হচ্ছে? স্পা না, ক টাকা? না আমার স্পা এখন করাতে পারবো না। চুল আমি কাটিয়ে দিচ্ছি, চল। বলুক, ওরা বলবেই সব সময়। না হবে না, হবে না, বায়না করবে না। ঠিক আছে চুলে তেল মাখ, তেল মাখ, যত্ন নে, চুলে ঠিক হয়ে যাবে। তুই ফোন লিপস্টিকটা কিনবো, গেল না শয়তানটা। তাহলে 200 টাকা ফেরত দে। বন্ধ হয়ে গেছে তাহলে, তাহলে বন্ধ হয়ে গেছে এখন। তুমি দেরি করে আসলে কি করে হবে বাবা? তুমি দেরি করে এসছো, তা আমি সন্ধেটা দিয়ে আসি। সন্ধেটা দেওয়া হয়নি এখন। প্রীতির সঙ্গে সঙ্গে প্রাপ্তিকেও নিয়ে যাচ্ছে চুল কাটাতে। অনেক কষ্ট করে প্রাপ্তিকে রাজি করেছি। ভেবে রেখেছিলাম, শুধু একটা কথা বলেছে, আমি কিন্তু শুধু চুল ছাড়বো, আমি কিন্তু শুধু চুল ছাড়বো, এই করে যাচ্ছে। কারণ প্রীতি চুলটা সত্যি নষ্ট হয়ে গেছে একদম ইয়ে করে, স্পা করে। আর কিন্তু প্রাপ্তির চুলের গোছটা খুবই ভালো। প্রাপ্তি বলে স্ট্রেট করবো মাধ্যমিকের পর, আমি বলেছি না তোকে স্ট্রেট করতে হবে না, তুই যেরকম আছিস সেটাই ভালো। আমার চুলের গোছ ঠিক ছোটবেলায় প্রাপ্তির মতোই ছিল। সবাই বলে নাকি দেখলে প্রাপ্তিকে আমার মতো হুবহু দেখতে, আর প্রাপ্তির বলছে আমার থেকে বেশি সুন্দর। তার মানে স্বীকার করলে আমি ওর মা সুন্দর, তাই তো? তুই মাকে সুন্দর বলছিস না? হ্যাঁ এখনো যদি সেজে গুজে দাঁড়াই না প্রাপ্তি, হার মেনে যাবি তোরা, তোরা হার মেনে যাবি আমার কাছে। কে কে আমার সাথে এগ্রি বলো কমেন্ট বক্সে। কেউ কমেন্টই করে না। রোস্ট করার কি আছে? রোস্ট করার কি আছে? আমি যেটা সত্যি সেটা স্বীকার করতে আমি কখনো দ্বিধাবোধ করি না। মোটিভেশন ফ্রিকা জ্ঞান কেন দেবো না? সবাই ফ্রিতে জ্ঞান নিক আমার কাছ থেকে। সন্দীপ মহেশ্বরী, সন্দীপ মহেশ্বরী যে খুব ভালো লাগতো, সত্যি খুব ভালো লাগতো। দেখতো পরে কোভিড-19 এর আগে স্কুল থেকে আসতাম, মুড খারাপ, দেখেছো ভিডিও? মুড খারাপ না, আমার মুড ভালো হয়ে গেলে মানে সন্দীপ মহেশ্বরী রে দেখেছি। মুড অফ থাকলে তার মানে দেখিনি না, মানে মুড অফ থাকলে দেখেছো কি তুমি? তো যাই হোক চলো এখন বেরোই। হ্যাঁ শ্যাম্পু দাও আওয়াজ, আমি তোরা তো চুলে জ্বর ছাড়া দেখে পাগলা হয়ে যাবে আজকে। চল তো দিদিভাইকে বল তাড়াতাড়ি করতে। চল চল, একটা ক্ল্যাচার দিয়ে চল আপাতত। ওরাও আশ্রয় দেবে, চল শ্যাম্পু দিয়ে আশ্রয় দেবে। না ওরা পারবে না, ওরা বিউটিশিয়ান, ওরা সব পারে। চল চল বেরোনো যায়। না কোনো কাজ হয় না সিরাম আছে, সিরাম তো দিই। কাজ হয় না, আমি আজকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি মেখে এলাম তো সিরামটা, কোনো তাও এখন তো তুমি ওয়াশ করোনি, এখন সিরামটা কি করে কাজে লাগবে? ও চলে এসো, সিরামটা তো কাজে লাগবে। হয়ে গেল কাটা? তাই বলো, এখন ওয়াশ হবে। চুলের একদম যত্ন নিতে চায় না, জানো না? সিরামটা লাগাবে তার জন্য তো তোমার, যেমন মনে করো তোমার জল তেষ্টা পেয়েছে, তারপর না তুমি জল খাবে, বোঝা গেল? তো চুলটা সেরকম রাখো, একদম উঠে আসতে হবে এটার ভেতরে, পুরো বাবু হয়ে বসে যাবে। বাবু হয়ে বস, একদম একদম। তো তখন তোমাকে সিরাম দিতে হবে যখন শ্যাম্পুর পরে দরকার। আমি তো 350 এর মধ্যেই বললাম করে দেবো, কিন্তু এটা চুলের অবস্থা
কোনো মতেই হবে না। 500 লাগবে? বৌদি ওর চুলের তুমি একবার দেখো এই চুলটা কি করে। না না, বলো তুমি কত লাগবে? 500? হ্যাঁ ঠিক আছে, মানে ওরও 500 তাই তো? ওটারটা তো মানে অকারণে, ওটা তো শ্যাম্পু আজকে করলেই আমি সুন্দর করে কাটিং করে দিতাম, আচ্ছা, কিন্তু ও তো স্পা, ওর তো আর 500 লাগবে না। না ওর তো স্পা আলাদা আর চুল সব মিলিয়ে কত ওর তাহলে? তো যাই হোক, অনেক কষ্ট করে প্রাপ্তিকে রাজি করে চুল কাটাতে নিয়ে এসেছি। প্রীতি তো রাজি থাকেই সবসময়, কিন্তু প্রাপ্তি কাটতে চায় না। তো চুলটা কাটার পর আর চুলটা এত সুন্দর সিল্কি হয়ে গেছে, বিশ্বাস করবে না তোমরা, যে বিউটি পার্লারে এসে শ্যাম্পু দিয়ে মাথায় লোশন দিয়ে এত সিল্কি হয়ে গেছে। এবার বলেছে যত্ন করবে চুলটা, দেখা যাক। আর চুলটা কেটেও ভালো লাগছে, ছোট্ট করে একদম ছাটিয়ে দিয়েছি, বেশি চুল কাটানি, অল্প একটু ছাটিয়ে দিয়েছি, নিচটা একদম বাজে হয়ে গেছিলো। তো এই হচ্ছে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে দিও। তো চলো, টাটা।